لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد محترم حاضرين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আজকে যে দিন শাবান মাসের মধ্যম অর্থাৎ হাদিসে আছে আপনারা জানেন লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাতা ওয়া সুমু নাহারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা লাইলাতুল নিসফি মিন শাবান যখন শাবান মাসের অর্থাৎ 14ই দিবাগত রাত্রি দিন পার হবে রাত্রিটা যখন আসবে মাসের মধ্য তখন কি করতে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা রাতের বেলায় যেন আমরা ইবাদত করি ওয়াসুমু নাহারা সুম মানে রোজা তারপরের দিন যেন রোজা রাখি অন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম যে হাদিসটা আমরা শুনলাম রাতের বেলা সজাগ থাকবে তাহলে ফায়দাটা কি অন্য এক হাদিসে আল্লাহ তাআলা বলেন فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر ألا من مسترزق ألا من مبتلى فعوافي فيه على كذا على كذا অর্থাৎ আল্লাহ তাআলা এই রাতে আমরা যে প্রথম আসমান দেখি সেই আসমানে কি নেমে আসেন এখন নেমে আসাটা কেমন ভাবে আসেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা নেমে আসা বলতে আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিদ্যমান
আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আপনি যেদিকে তাকাবেন সব দিকে আল্লাহ তাআলা। আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আপনার চেহারাটা যেদিকে ফিরাবেন সব দিকে আল্লাহ। আমাদেরকে বোঝানো হয়েছে এই যে আমাদের আগ্রহ বাড়ে, যে এই রাতে আমরা সজাগ থাকি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আশা করি এই রাত্রিতে সজাগ থাকার, রোজা রাখার তৌফিক দিবেন। কারণ এমন দিনে বহু মানুষ 3.5 হাত মাটির নিচে, তাদের তৌফিক হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দিয়েছেন। তো এই প্রথম আসমানে আসার পরে আল্লাহ তাআলা বলেন আলামিন মুস্তাগফিরিন ফাআগফারলা। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি পাপ করেছো, তুমি আমার কাছে কি ক্ষমা চাও। আলামিন মুস্তাগফিরিন ফাআরযুকলা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার রিজিকের সমস্যা, আমার কাছে কি চাও, তিনি কি রিজিকের ব্যবস্থা করে দিবেন। আলামিন মুবতালান ফাহুয়া বিয়াবি আলা কাযা হাত্তা ইয়াতুলুআ ফাজ। অর্থাৎ এইভাবে ফজরের আগ পর্যন্তই কি আল্লাহ তাআলা ডাকতে থাকেন বিভিন্ন বান্দাকে যে কার কি সমস্যা, তোমরা আমার কাছে কি চাও, আমি কি সেটা পূরণ করে দেব। এই জন্য আমরা আগেও দেখতাম বিভিন্ন জায়গায় কি আমল হয় না এই রাতে। তো এই জন্য আমরা গুরুত্ব দিই, সেটা আমার নিজের ব্যাপার, আমলটা করবো কি আমার নিজের জন্য। দেখা যায় আমাদের জানা অজানা কত গুনাহ হয় কি না। তো বলেন তো, এক জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন যে বান্দাকে যখন ঘোষণা দেওয়া হবে যে 1 সেকেন্ডের জন্য কি জাহান্নামে যেতে হবে না, তো আল্লাহ তাআলা বলে ওই মানুষটাই কি সফল। তো আমাদের তো জানা অজানা সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা কত গুনাহ। এইজন্য বিশেষ করে আমরা তওবা করব। গুনাহ হয় দুই রকম, একটা হচ্ছে সগীরা আর একটা হচ্ছে কি কাবীরা। সগীরা গুনাহ বলা হয় ছোট গুনাহ, এগুলো মনে করেন ওযু করলে অথবা ইস্তেগফার করলেও কি এমনিতেই ক্ষমা হয়ে যায়। কিন্তু কবিরা গুনাহ যেটা, সেটা কিন্তু তওবা ছাড়া ক্ষমা হয় না। বলে না যে একটা জ্বর নরমাল ওষুধ খেলেও কি চলে যায়, আবার আপনি এমনও জ্বর সেটা নরমাল ওষুধ কাজ হয় না, অ্যান্টিবায়োটিক খেতে হয়। ঠিক কিছু গুনাহ এমন যে কাবীরুন, সেটা তওবা ছাড়া কি ক্ষমা হয় না। আবার ওই গুনাহটা কিছু বান্দার সাথে, আবার কিছু কি আল্লাহ তাআলার সাথেও। ওই কবিরা গুনাহটা কিছু মানুষের সাথেও হয়, যেমন আপনার 1000 টাকা কি আমি মেরে দিলাম, সেটা কবিরা গুনাহ। আমি চুরি করলাম, সেটা কবিরা গুনাহ। অন্যের জায়গা দখল করলাম, সেটা কবিরা গুনাহ। এরকম বহু কবিরা গুনাহ আছে। এখন বলেন তো, আমি যদি বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, এটা কি আল্লাহর অধিকার আছে? আল্লাহ বলে যে বান্দার হক আমি ক্ষমা করব না। অর্থাৎ আপনি যার হক নষ্ট করেছেন তার কাছে কি ক্ষমা চাইতে হবে। তাহলে এটা ওই ব্যক্তি যদি ক্ষমা করে তাহলে আপনি ক্ষমা পাবেন। আর আরেকটা হচ্ছে আল্লাহর ব্যাপার, যেরকম আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, অন্য সময় পড়ে দিলেন, এখন আল্লাহ যদি চায় ক্ষমা করে দিতে পারেন, আর আল্লাহ যদি না চায় তাহলে আপনি ক্ষমা পাবেন না। তো আল্লাহ তাআলা ক্ষমার জন্যই বান্দাকে আজকে রাতে সবসময় ডাকেন, আজকে রাতে বিশেষভাবেও কি ডাকবেন। সেজন্য আমরা ঈশার নামাজের পর থেকে তো শবে বরাতের ফজিলত পাওয়ার আরেকটা বিষয় হচ্ছে কি, এক হাদিসে আছে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে এবং ফজরের নামাজ জামাতে পড়বে, ওই হাদিসে হচ্ছে কি ঈশার নামাজ যদি জামাতের সাথে পড়ে তাহলে ওই ব্যক্তি যদি ঘুমিয়েও থাকে
তাহলে অর্ধেক রাত্রি সওয়াব কি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। আবার আপনি ফজরের নামাজটাও যদি জামাতে পড়েন তাহলে বাকি যে অর্ধেক রাত, সেই অর্ধেক রাতের সওয়াবটাও কি আপনার আমলনামায় কি দেওয়া হবে। আপনি ঘুমালেন তাতে কোনো সমস্যা নাই, তার মানে শবে বরাতের পুরো ফজিলতটা আপনি জামাতের সাথে নামাজ পড়ার কারণেও কি আপনি পেয়ে যাবেন। শবে বরাত, শবে কদর, রমজানের ফজিলত ঠিক একই সেম। জামাতের সাথে যদি নামাজ পড়তে পারেন তাহলে অন্য আমল যদি নাও করতে পারেন তাহলেও কি সওয়াবটা আপনার আমলনামায় দেওয়া হবে। কারণ হাদিসে আছে ফজরের নামাজ আর ইশার নামাজ জামাতে পড়লে পুরো রাতের সওয়াব আপনি ঘুমিয়ে থাকলেও আমলনামায় কি লিখা হবে। এটা একটা সহজ আমল, এইজন্য আমরা জামাতের সাথে নামাজ পড়ার যেন পাবন্দি হই। আমিন। শবে বরাতের 6টা আমল। এক নম্বর হচ্ছে রাতে নফল ইবাদত করা। নফল ইবাদত বলতে আপনি নফল নামাজগুলি পড়তে পারেন, অথবা আপনার জীবনে যদি ফরজ নামাজ যদি কাজা হয়ে থাকে তাহলে ওই নামাজটাও কি আপনি পড়তে পারেন শবে বরাতে। কারণ এক হাদিসে আছে যে নফল নামাজ আর ফরজ নামাজের মধ্যে ব্যবধান। আপনারা কি জানেন নফল আর ফরজ নামাজের মধ্যে ব্যবধান? নফল আর ফরজ রোজার মধ্যে ব্যবধান এতটুকু যে ফরজ নামাজ কেউ যদি ছেড়ে দেয়, এটা মাসালা অনেক বড়, তো ফরজ নামাজ ছেড়ে দিলে এটা আদায় করা সম্ভব হয় না। অর্থাৎ আপনি যদি সারা জীবন নফল নামাজ পড়েন একটা ফরজের সমতুল্য কি হবে না। আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি কি নফল নামাজ পড়বেন, একটা ফরজের সমতুল্য কি হবে না। সুবহানাল্লাহ। একটু তো বুঝলেন ফরজ নামাজ এত বড় ফজিলত। হাজার হাজার নফল দিয়েও একটা ফরজ কি কখনো সম্ভব না পরিপূর্ণ করা। ফরজ এতই একটা দামি ইবাদত, এজন্য আপনার যেগুলো নামাজ ফৌত হয়ে গিয়েছে বা ছেড়ে দিয়েছেন এই নামাজগুলি আপনি পড়তে পারেন, তাহলে দেখা যায় আপনার ওই আমলনামায় অন্তত কি যে নামাজ না পড়ার থেকে কি পড়ার মধ্যে একটা লিস্টে থাকবে আল্লাহ তাআলা যদি চান। তারপর হচ্ছে কি কিছু দান করা। এই রাতে আপনি কি কিছু দান করতে পারেন আপনার সাধ্য অনুযায়ী, 5, 10 অথবা যত তার উপরে। একজনের দান করার সমান ধরেন আপনি 1 লক্ষ টাকা দিলে তার শরীরে যাবে না, তো ওই ব্যক্তি যদি 2 টাকা দেয় তাহলে কি হয়? মানুষের সাধ্য অনুযায়ী কি দান করতে হবে। আবার আপনার টাকাও নাই, আল্লাহ তাআলা আপনার কাছে টাকা চায় না। তো ইবাদতটাও এমন যে আপনার বডিটা তো আছে, আপনার হাত পা এমন নাই, যার হাত পাও নাই অথবা কি সে কুমা, মানে একবারেই চলতে পারে না। বলে না যে একজন মানুষ মানসিক ভারসাম্য হইলে তার কি ইবাদতের প্রয়োজন আছে। যে ব্যক্তি পাগল সে ব্যক্তি যদি ইবাদত নাও করে আল্লাহ তাআলা তার কাছে ইবাদত চান না। চান কোন পাগল ব্যক্তির উপর নামাজ ফরজ না, কিন্তু আমরা তো পাগল না, সবই বুঝি, টাকা পয়সা সব, আগুন পানি সবকিছুই বুঝি। কাজে আমাদের যতটুকু ফরজ এটা আদায় করতেই হবে। তারপরে দিন কি রোজা রাখা, এটাও একটা আমল। তারপর রাতের বেলা দোয়া করবে, বিভিন্ন রকম চাহিদা, আপনার অন্তরে বিভিন্ন চাহিদা থাকে না যে আল্লাহ তাআলা তো সবই জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের সব কিছুই জানেন। তারপরেও কি চাইবেন? একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে 2টা হাত দিলেন, এই 2টা হাত হচ্ছে কি ভিক্ষুক তো চিনেন, ভিক্ষুকের একটা বাটি থাকে না, আল্লাহ তাআলা এই 2টা হাত দিয়ে দিলেন, বাটি লাগায় দিলেন যে বান্দার কোন মুহূর্তে কোন সময়
কোন জিনিসটা প্রয়োজন সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই মিটাবে, দুনিয়ার কেউ মিটানোর কি নাই। কারণ বিপদে পড়লেই একমাত্র আল্লাহ তাআলা। আরেকটা বিষয় দেখুন, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার আল্লাহ তাআলা দেন নাই? আমরা এই পর্যন্ত কোনো মানুষ নাই যে বাহির থেকে, মায়ের পেটে বাচ্চা, বাহির থেকে কি কান্নার আওয়াজ শুনেছেন? এরকম কেউ আছেন দুনিয়াতে? কেউ নাই। তার মানে আল্লাহ সবকিছুই কি দেখেন সুন্দরভাবে। এখন তো আমরা নিজেরাই বুঝি, আমাদের কি ভালো মন্দ তফাৎ করার কি জ্ঞান দিয়েছেন। এই জন্য আমরা চেষ্টা করব যে ভালো মন্দ তফাৎ করার যেহেতু জ্ঞান দিয়েছেন, কাজেই এই রাতটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি এমনি এমনি বসে থাকবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়ালিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন বান্দা, ধনী তো একমাত্র আমি, আর সব ফকির। ধনী একমাত্র আল্লাহ তাআলা, আর দুনিয়াতে যত রাজা বাদশা দেখি আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুমুল ফুকারা, দরিদ্র। আজকে রাজা, কালকে চুরের মতো পালায়ও যাইতে হয়। এমনকি ফেরাউন বাদশা ছিল, কিন্তু আজকেও মানুষ কি লানত দেয়, দেয় না? আপনি দেখবেন লানতের ব্যাপারে আপনি যদি খারাপই করে থাকেন, মানুষকে কষ্ট দিয়ে থাকেন, যেমন আবু লাহাব। আবু লাহাব চিনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের লোক। কাকে কষ্ট দিয়েছিল? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি দাওয়াত দিয়েছিলেন, আসেন আমরা কি জান্নাতে যাই। কিন্তু উনি জান্নাতে না যায় পাথর দিয়ে কি আঘাত করতে চাইছিল, যে কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে সূরা লাহাব কি নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন তাব্বাত। তাব্বাত শব্দের অর্থ কি? ধ্বংস হও। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন, এটা কোনো মানুষ বদয়া দেয় নাই। মানুষ কি সূরা নাযিল করতে পারে? একমাত্র আল্লাহ তাআলা। এই কারণে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা, এটা কিন্তু অত্যন্ত জঘন্যতম। এই যে একটা সূরা দেখালাম, আচ্ছা বলেন উলামায়ে কেরামের কি ভুল হয় না? আপনাদের কি ভুল হয় না? উলামায়ে কেরাম, আপনি নামাজ পড়তেছেন 10 বছর, একটা ভুল তো হইতেই পারে, ইচ্ছাতেই হোক অনিচ্ছাতেই হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, কোনো একটা ক্রমান্তরের কারণে দুনিয়াতে আসতে হইল। আর উলামায়ে কেরাম কি নবীদের উপরে উপরে না, ভুল হবে। কিন্তু আমাদের মধ্যে কি মন মানসিকতা কেমন থাকতে হবে? ভুল হয়েছে এটা ধরায় দেওয়া। সেই জন্য তাকে আপনি হেনস্থা করবেন, সেটা কিন্তু হয় না। সেটা যদি আপনি করেন তাহলে কেমন হবে? আবু লাহাবের মতো। আল্লাহ তাআলা বলেন, আমি আরেকটু কথা বলি, যে আবু লাহাব দুনিয়াতে কিন্তু একটা না, শুধু আল্লাহ স্যাম্পল দিলেন। এই কোয়ালিটির লোক যতগুলা দুনিয়াতে আসবে সব আবু লাহাব। আপনি মোবাইলের দোকানে গিয়েছেন, দেখবেন একটা স্যাম্পল থাকে, থাকে কি না? আচ্ছা বলেন তো, ওই স্যাম্পলটাই কি আপনারা দেয়? দেয় না। একটা স্যাম্পল টাকায় রাখছে যে এটা এই মডেলের, এই মডেল কিন্তু আমার কাছে বহু আছে, আপনার লাগলে দিতে পারেন। আর আল্লাহ তাআলা একটা আবু লাহাবের কোয়ালিটি কি কুরআনে তুলে ধরলেন, যে তাব্বাত, ধ্বংস হোক। কে বললেন? কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলেন আবু লাহাবের দুই হাত, ইয়াদু মানে কি হাত, ইয়াদা মানে দুইটা হাত। হাত টানলে বলে না মাথা পা সব আসে। হাত পড়ে কোন জায়গায় লাগায়? পায়ে না কানের মধ্যে? হাতের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা হাত দিয়ে শুরু করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা শব্দের অর্থ হচ্ছে যা কিছু, তার জীবনে যত নেতাগিরি,
অর্জন করেছিল, মা আগনা এবং ধন সম্পদ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা শব্দের অর্থ কি? জীবনের যত কৃতিত্ব অর্জন করেছিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সবই ধ্বংস হোক। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও কিন্তু এই কোয়ালিটি ছিল। এই জন্য তার স্ত্রীও যে কি কাঠ বহন করত, আল্লাহ তাআলা ওই জিনিসটাও তুলে ধরলেন যে স্বামী স্ত্রী উভয়ে কিসের মধ্যে থাকবে? সায়াসলা নারান, নারান মানে কি? আগুন। আপনারা দেখবেন চুলাতে আগুন ধরালে কিছু আগুন কি লাফালাফি করে, ওই আগুনের শিকার মধ্যে কি তারা দুইজন থাকবে। কেন? এই বেয়াদবির ফসল। এই জন্য আমরা উলামায়ে কেরাম, আরো বিষয় আছে কি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, মানে মানুষ তো মনে করেন সম্পদের কি অংশীদার হয় না, আর উলামায়ে কেরাম হচ্ছে কি আল্লাহ তাআলার ডাইরেক্ট কি এই নবী আম্বিয়া কেরামের ওয়ারিস, হচ্ছে কি জ্ঞানের ওয়ারিস। এই যে আপনাদেরকে একটা হাদিস শোনালাম, একটা আয়াত শোনালাম, সেটা কিন্তু আমরা ব্যক্তিগত বিষয় না, ব্যক্তিগত কথা, সবই একই জিনিস। আপনারা তাব্বাতিয়াটা আপনারা বহু পড়েওছেন, জানেন। আর আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এইগুলো যেন বেশি বেশি আলোচনা হয়, তখন বান্দার অন্তরে একটা কি তানফাউল মুমিনিন উপকার আসে, যে এই কাজটা করা যাবে না। কারণ এটা আবু লাহাব কি করেছিল। এই জন্য আবু লাহাব দুনিয়াতে একটাই মনে করবেন না, বহু আবু লাহাব কি দুনিয়াতে আছে সিম্পল। এই কোয়ালিটিতে গেলে তারাও কি আগুনের শিকাতে কি দগ্ধ হবে। আল্লাহ তাআলা এমন জালিমের কর্মকাণ্ড থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন, আমিন। এবং এই রাতে আরেকটা বিষয় হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাগীতে গিয়ে দোয়া করেছিলেন যারা মৃত ব্যক্তি। কাজে আপনাদের মধ্যে মৃত ব্যক্তি, আত্মীয় স্বজন, বাবা মা, তারা কিন্তু বড় হন, বাবা মা একটু হলেও আপনার জন্য সম্পদ রেখে দিয়েছেন, আপনার কাছে হক আছে দোয়ার। আপনার জন্য 100 টাকা হলেও কি রেখে দিয়েছেন, এখন যদি আপনি দোয়া না করেন তাহলে কিন্তু তাদের ফায়দা হবে না। এই জন্য এই রাতে বেশি বেশি দোয়া করা, তাদের নামে কিছু দান করা। কি করা? যেরকম সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস অথবা দুরূদ ইব্রাহিম, সেটা আপনারা পড়ে তাদের রূহে কি দিতে পারেন। তারপর গোসল করা মুস্তাহাব এই রাতে। তো এই আমলগুলি আমরা করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে কি আমরা মনে করি কি আমাদের গুনাহ ক্ষমা হবে না। অনেকে এত গুনাহ করার কারণে মনের মধ্যে একটা এমন আশা থাকে যে মনে হয় গুনাহ ক্ষমা হবে কিনা, ঠিক না? দেখা যায় নামাজ না পড়তে পড়তে মনে হয় আল্লাহ আমাকে পছন্দই করে না, এটাও ভুল। কারণ পছন্দ না করলে হায়াত নামক যে একটা নিয়ামত, আপনাকে যে মাটির উপরে জীবিত রাখা, হাঁটা চলা, এই যে সচল রাখা, এটা আল্লাহ ভালো না বাসলে কি দিতেন? আল্লাহ আপনাকেও ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন, সেজন্য তো দিয়ে রাখলেন। তো এই জন্য আমরা বেশিরভাগ কি প্রত্যেকটা কাজের উপর বেশি বেশি শুকরিয়া আদায় করব। আর গুনাহ ক্ষমার জন্য আমরা তওবা ইস্তেগফার করব, যেরকম সগীরা কবিরা, এই গুনাহ থেকে যেন আমরা গুনাহ ক্ষমা হয়, এই জন্য কি বেশি বেশি ইস্তেগফার করব। বিশেষ করে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ছোট করে বলল যে দেখুন আপনার গুনাহ কিন্তু আল্লাহর রহমত থেকে কি বড় না। আপনার গুনাহ আল্লাহর রহমত থেকে কি বড়। দুনিয়াতে একটা উদাহরণ দেখায়, আপনার পুরো শরীরে যদি পায়খানা লাগানো থাকে আর পুকুরে যদি গোসল করেন তাহলে আপনার শরীর পবিত্র হবে কি না। হবে না। পুকুরে গোসল করলে কি শরীর পবিত্র হবে না। এই রকম একজন না 100 জন যদি গোসল করি একটা বড় পুকুরে আমাদের শরীর পবিত্র হয়। ঠিক এই রকম পায়খানা লাগানো অবস্থায় 1 লক্ষ মানুষ যদি নদীতে গোসল করি পরিষ্কার হবে না। তার মানে কি গোসল করার পরে কি পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার হাজার হাজার কোটি মানুষ যদি সাগরে নামে নাপাকি অবস্থায় পবিত্র হবে কিনা। তাহলে একটা উদাহরণ এই যে সামান্য একটা পুকুর সেটা যদি আপনাকে পবিত্র করতে পারে, সামান্য একটা নদী, সামান্য একটা সাগর লাখ লাখ মানুষকে কি পবিত্র করতে পারে, তো আল্লাহর রহমতটা কি সাগরের থেকেও কি ছোট, বিশাল বড়। এই জন্য শুধু আল্লাহ চায় আল্লাহ কাদা আল্লাহ কাদা আল্লাহ বিল মুস্তাগফিরিন, বান্দা তোমার যদি গুনাহ থাকে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যদি আপনার সাধ্য না থাকে যে অমুক ভাইয়ের এত টাকা দিতে পারতেছেন না কিন্তু ইচ্ছা আছে, মনে যদি স্থির থাকে যে আমার হলে দিয়ে দিব, তাও আল্লাহ তাআলা কি ক্ষমা করতে পারেন। আপনি তো দিতে পারতেছেন না। তো এই জন্য ইস্তেগফার যদি আমাদের থাকে আর ইবাদত 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আপনি কি জান্নাতি। জান্নাতুল ফেরদাউস আপনারা জানেন 8টা জান্নাত। জান্নাত কয়টা? 8টা। তার মধ্যে সর্বোত্তম জান্নাত কি? জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি জান্নাতুল ফেরদাউসে যাবেন কিনা? 1 নাম্বারটায় যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল, 3টা আমল করা লাগবে। আমরা তো নার্ভাস হয়ে যাই, কত নাম্বার জান্নাতে নিয়ে পালায় না জাহান্নামে যাই। তো জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য মাত্র 3টা আমল। 1 নাম্বার হচ্ছে কি গুনাহ ছাড়া। আপনি গুনাহ করতে পারবেন না, যদি হয় সরাসরি তাড়াতাড়ি ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়া। এই 2টা কাজই, মানে গুনাহ থেকে তওবা করা আর 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, এই 2টা আমল যদি করতে পারেন তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ঠিক রাখলে আপনি অবশ্যই। আর গুনাহ থেকে তওবা করা মানে কি আপনার জীবনে কোনো কি কালি লাগানো না। এই কাপড়টার মধ্যে কি দাগ লাগে না, লাগার সাথে সাথে আমি যদি এটা 3 সপ্তাহ যদি পড়ি তারপরে আপনাদের সামনে আসি, আপনারা বলবেন যে মানুষটার রুচি ভালো না, যে এত নোংরা কাপড় পরে আসছে কি জুমার নামাজ পড়াইতে, এই মানুষটার মন মানসিকতা ভালো না। এইজন্য আল্লাহ তাআলাও চান যে যাদের রুচি উন্নত তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিবেন। মানে জান্নাত মানে কি রুচিশীল মানুষদের জন্য কি জান্নাত। কিন্তু কালি লাগানো থাকবে, দাগ লাগানো থাকবে, পাপিষ্ঠ বান্দা দুনিয়াতে থাকতে আরেকজনের জায়গা দখল করত, আরেকজনের মাথায় বাড়ি দিত, এই রকম উল্টাপাল্টা মানুষকে জান্নাতে দিবেন না। যদিও দেন আগে জাহান্নামে দিয়া তার শাস্তি ভোগ করার পর বহুকাল জাহান্নামে থাকতে হবে, তারপরে কি জান্নাতে দিবেন। এই জন্য আমরা একটা বিশেষ যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে কি আজকের রাতে বেশি বেশি ইস্তেগফার করা, জিকির করা। আল্লাহ তাআলা এক আয়াতে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহ তাআলার জিকির ছাড়া দুনিয়াতে কোনো মানুষ কি শান্তি পাবে না। তো আল্লাহ তাআলার জিকির যখন থাকবে অন্তরের মধ্যে, ওই মানুষটা কি একমাত্র শান্তি পাবে। আর দুনিয়ার যত এমপি মন্ত্রী বলেন, প্রেসিডেন্টের কাছে যান, শান্তি দিতে পারবে না। আপনি যখন মৃত্যু হয়ে যাবে 3.5 হাত
নিচে আপনি চলে যাবেন, আর কেউ খবর রাখবে না। এমন এক আয়াত আছে, যারা শহীদ আল্লাহর রাস্তায়, কি মৃত্যুর মধ্যে কোন মৃত্যুটা সব থেকে উত্তম জানেন? সেটা হচ্ছে কি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ বুঝেন তো সব থেকে উপরে, উনিও দোয়া করতেন যদি শহীদ হইতাম। এবং বিভিন্ন আপনারা দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কি খেলাফতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন, ওনারাও বেশিরভাগ কি শহীদ হয়েছেন। কেন? অন্তরে দোয়া করতেন, আল্লাহ এই মৃত্যুটা যেন আমার হয়। আমরা তো মনে করবো যে ফিলিস্তিনের মানুষ এমনি এমনি শহীদ হচ্ছে, আসলে কি এমনি এমনি না। তাদের যেমন আত্মাটা বড়, তারা মৃত্যুটাও সেরকম বড়। যদি শহীদ নাই হয়, আল্লাহ তাআলা এই যে একটা মর্তবা রাখেন, এই মর্তবা কাকে দিবেন? এই জন্য ফিলিস্তিনের মানুষ মৃত্যু হচ্ছে, তারা শহীদের মর্তবা পেয়ে উপরের দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও ফিকির করব যেন আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দেয়। আমার নবীর নামে, আল্লাহ তাআলার নামে কেউ বাজে মন্তব্য করবে, এটা কিন্তু বরদাস্ত কেউ করবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আরেকটু ছোট করে বলি, এই রাতে কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না? এক নাম্বার হচ্ছে মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। মুশরিক বুঝেন তো? মূর্তি পূজারী, যে রকম দেখবেন আবু লাহাব, আবু জাহেল, তারাও কিন্তু হজ করেছে। তারা হজ, উমরা, বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছুই করলো, কিন্তু কেন ফায়দা হয় নাই? কয়েকটা মূর্তি কি ভিতরে রাখছিল, রাইকে বলে যে তার মাধ্যমে চাইতে হবে। আল্লাহ তাআলা বলেন আমি কারোর মাধ্যমে চাইতে হবে না। আল্লাহ তাআলা বলেন কি ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমিও তোমাকে ডাক দিব। সুবহানাল্লাহ। এইজন্য প্রত্যেক জুমাতে আপনারা শুনেন এটা, ফাযকুরুনি আযকুরুকুম। এইজন্য আমরা সরাসরি চাইবো, হুজুরের মাধ্যমে চাইবো। হুজুরের কাছে আপনি কি কলা কৌশল শিখতে পারেন, কিভাবে তো দোয়া করতে হয়। তারপর দোয়াটা কি আপনি নিজেই করবেন। দ্বিতীয় নাম্বার, মাতা পিতার সাথে অবাধ্য হওয়া, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করা। তারপরে আত্মীয় স্বজনদের সাথে কি ন্যায়সঙ্গত কারণ ছাড়া সম্পর্ক ছিন্ন করা। তারপর জালিম শাসক, ওই ব্যক্তিরা কি ক্ষমা পাবে না আল্লাহ তাআলার কাছে এই রাতে। তারপর মানুষ হত্যাকারী, তারপর পরনারী, যে অন্য নারীর কি আসক্ত থাকে, মদ্যপানকারী, ঈর্ষাপরায়ণ, হিংসা করে। তারপর নিন্দাকারী, গণক, গায়ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকজন মানুষ এই রাতে যদি তওবা করে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু মদ পান করবেন আবার তওবাও চাইবেন। বলে না জান্নাতে আল্লাহ কোনো স্পটওয়ালা মাল, কি স্পটওয়ালা মানুষ জান্নাতে দিবেন না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনারা দেখবেন সংসদে গেলে সংসদের কোয়ালিটি লাগে, একটা টুকাই কি এমনিতে দিয়ে দিবে সংসদে বসার জন্য, একটা গুণ থাকতে হয় না? জান্নাতে যাওয়ার জন্য একটাই, আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা আর গুনাহ কি না থাকা। এই দুইটা গুণ যদি ঠিক থাকে তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আপনি মনে করবেন এই বিষয়ে কি সূরা মুমিনের মধ্যে বিশাল আলোচনা, ওইটা হয়তো আপনারা শুনলে বুঝবেন যে আমার মধ্যে গুণ আছে কিনা। এখন শুধু দুইটা জিনিস, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা, গুনাহ না হওয়া, তার মানে কি আপনি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। আপনার এই কি হক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়ি নাই, যারা সুন্নাত পড়ি।